ইয়াবা, বাবা, গাঁজা, আফিম, শ্যাম্পেন, কানাডা ড্রাই, মাস্তুদ, ডাইল, হিরোইন, ফেন্সিডেল সব ইত্যাদি নাম দিবে আর মাদক দ্রব্য সেবন করবে, ভিন্ন নামে পাল্টাবে, মানে একটু স্মার্টনেস ভাব থাকবে। গরিবে খাইলে হয় সুদ, বড় লোকে ইন্টারেস্ট, এরকম আর কি বিষয়টা। এই বুখারীর বর্ণনা 6136 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনি আতশবাজির মাধ্যমে আপনার আশেপাশের মানুষগুলাকে কষ্ট দিলেন, এটা নবীজি নিষেধ করলেন। নবীজি বলেন, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই হাদিসের প্রথম অংশটা কি? কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার আশেপাশের মানুষগুলোকে কষ্ট না দেয়। কথা কি বুঝে আসছে? তাহলে পাশের জনকে কি না দেওয়া বলেন তো? কষ্ট না দেওয়া। হ্যাঁ, কষ্ট দেওয়া যাবে না, এটা অন্যায়, এটা হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 4 নাম্বার কারণ, আতশবাজির মাধ্যমে এই রাতে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়। এজন্য এই রাতকে আমরা গ্রহণ করতে পারি না। কারণ এই রাতের 4 নাম্বার অসভ্যতা, 4 নাম্বার কুসংস্কার হলো আতশবাজি করা। এটাতে আরেক মুমিন কষ্ট পায়। আমি মুমিন হয়ে অন্য মুমিনকে কষ্ট দিতে পারি না। এই 4। 5 নাম্বার, গান বাদ্য এই রাতে খুব বেশি হয়নি? হ্যাঁ, গানবাদ্য হয়নি? হয়। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে ব্যক্তি অনর্থক গাল গল্প কথাবার্তা ক্রয় করে সংগ্রহ করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য, দূরে সরায়া দেওয়ার জন্য, অন্ধভাবে অন্যায়ভাবে, বিগৈরে ইলমিন, কোনো এলেম ছাড়া মূর্খতা বশত যে ব্যক্তি গাল গল্প, মিথ্যা অলিক কল্প কাহিনী, কথাবার্তা, অশ্লীল বাক্য আলাপ, গান বাদ্য যন্ত্র ইত্যাদি আমদানি করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে 5 নাম্বার গান বাদ্য হয়, তাই এটা আমরা গ্রহণ করতে পারি না। ইবনে মাজার বর্ণনা 4020 নম্বর হাদিস। এই হাদিসটা শুনবেন আর সত্যি কইরা মিলাইবেন, মানে মিলাইবেন, আপনারা তো আর করেন না, পেপারে যা মিলে আর কি, এটা দেখবেন মিলে কিনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالقينات والمغنيات وفي رواية بالمعازف والمغنيات। رسول الله صلى الله عليه وسلم বলেন, আমার উম্মতের একদল নাম পরিবর্তন করে মদ পান করবে, মানে মদ মাদক দ্রব্য সেবন করবে, নামটা দিবে অন্য। ইয়াবা, বাবা, গাঁজা, আফিম, শ্যাম্পেন, কানাডা ড্রাই, মাস্তুদ, ডাইল, হিরোইন, ফেন্সিডেল সব ইত্যাদি নাম দিবে আর মাদক দ্রব্য সেবন করবে, ভিন্ন নামে পাল্টাবে, মানে একটু স্মার্টনেস ভাব থাকবে। গরিবে খাইলে হয় সুদ, বড় লোকে ইন্টারেস্ট, এরকম আর কি বিষয়টা। তো আপনার নাম পাল্টাবে, পাল্টায়া বিভিন্ন নাম দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিক দিয়ে মাদক দ্রব্য সেবন করবে, অন্য দিক দিয়ে ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। দেখেন কি বলে, অন্য দিক দিয়ে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, গায়িকা নায়িকা নর্তকীরা নাচানাচি করবে। 3টা কথা, মাদক দ্রব্য সেবন, বাদ্যযন্ত্র বাজতেছে, গায়িকা নায়িকারা গান গাইতেছে আর নাচানাচি করতেছে। 31st নাইটে 3টা কাজ খুব বেশি পরিমাণে হয়। নবীজি এটা নিষেধ করছেন, এটা করা যাবে না।
অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউল কাইনাত ওয়াল মুগান্নিয়াত, গায়িকা নায়িকাদের বেচা কিনা করবা না, ওয়ালা তাশতারুহুন্না, তাদেরকে বেচবা না, আবার তাদেরকে কিনবা না। মানে এদেশের কোনো কাউকে অন্য দেশে আপনার পাঠানো যাবে না, এক্সপোর্ট করা যাবে না। অন্য দেশের কোনো অশ্লীল বাদ্যযন্ত্র যারা গায়িকা নায়িকা ইত্যাদি, তাদেরকে ইম্পোর্ট করা যাবে না। ওয়াসামানুহুন্না হারাম, তাদের উপার্জিত অর্থটা এটা হারাম হবে। অনেকে হুজুরদের কাছেও দোয়া চায়, সকালবেলা মেয়েরে নিয়ে যাইতেছি স্কুলে, কোথায় যান? নাচের স্কুলে যাচ্ছি। কত বড় বেডঙ্গা হলে এরকম দোয়া চায়। তো আপনার মাদকদ্রব্য সেবন করে, আরেক দিক দিয়ে এরা নাচানাচি করে, 31st নাইটে এটা হয়, তাই এটা আমরা গ্রহণ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর সহিহুল জামের বর্ণনা, যে আমার উম্মতের মধ্যে 3টা গজব আসবে, এমন একটা খসফুন, আরেকটা কজফুন, আরেকটা মাসখুন। ভূমি ধস হবে, 2 নাম্বার উপর থেকে গজব অথবা অন্য কোনো জাতির জুলুম চাপায়া দেওয়া হবে, আর চেহারা বিকৃতির ঘটনা ঘটবে। কেন? 3টা অপরাধের মাত্রা বাড়বে। কখন? ইদা শারিবুল খুমুর, যখন তারা মদ পান করবে। এটা হলো একটা। ওয়াত্তাখাযুল কাইনাত, গায়িকা নায়িকা ইত্যাদিদেরকে এরা গ্রহণ করবে। আরেকটা হলো ওয়াদরাবু বিল মাআজিফ, বাদ্যযন্ত্র ইত্যাদি বাজাবে, আর বলবে আমি সব কিতাব পড়ছি, কোথাও পাই নাই গান হারাম। এরকম বলবে বিভিন্ন জায়গায় দাঁড়ায়, যে আমার সব পড়া আছে কিন্তু কোথাও পায় নাই, হুজুররা পরের বাড়ি খায়, আর এগুলো ঠিক এই বাক্যগুলো বলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।